আজকে আমি আবার এসে গেছি রঞ্জনার ঘর সংসারে। আজকে আমি দেশি ওলের একটা ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেশি ওল খেতে অনেকেই ভয় পায়, দেশি ওল কাটলে গলা হাত চুলকোবে, দেশি ওল খেলে গলা চুলকোবে, তো অনেকেই খেতে চায় না দেশি ওল। তো আজকে আমি দেশি ওলটা কিভাবে প্রসেস করে বানাচ্ছি, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। না দেশি ওল কাটলে হাত চুলকোবে, না দেশি ওল খেলে গলা ধরবে। তো চলো আমি কি করে দেশি ওলটা দেখো কিভাবে কাটছি তো দেখাচ্ছি। প্রথমে হাতে আমি বেশি করে সর্ষের তেল নিয়ে হাতে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো তোমরাও মাখিয়ে নেবে এভাবে। তো আমি 1 কিলো সাইজের একটা ওলকে নিয়ে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো পুরো ওলটাকে আমি রান্না করব না, 1 কিলো ওলটাকে 2 ভাগে ভাগ করে, মানে আমি হাফ কিলো ওলটাকে আজকে রান্না করে দেখাবো। তো দেখো দেশি ওল কিভাবে রান্না করছি। তো আমি এইভাবে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আমার কাটার সময় একদম হাত চুলকায়নি, কারণ আমি হাতে বেশি করে সর্ষের তেল মেখে নিয়েছিলাম। আর এইভাবে মোটা মোটা করে আমি পুরো কেটেছি। এবার ওলটার মধ্যে আমি 2 চামচ বেশি করে নুন দিয়ে আমি ওলটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তো নুন মাখানোর পরে একটা কষ ছাড়বে। তো আমি 1 ঘন্টা এই ওলটাকে এইভাবে সরিয়ে রেখে দেবো। তো চলো আমি 1 ঘন্টা এটাকে এইভাবে সরিয়ে রেখে দিচ্ছি। আর ওলের তরকারিটা রান্না করার জন্য আমি কি নিয়েছি দেখাচ্ছি। শুকনো লঙ্কা, টমেটোটাকে আমি একটা ভালো পেস্ট তৈরি করে নেবো আলাদা করে, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করবো আলাদা করে। 2 চামচ ধনে পাউডার নিয়েছি, 1 চামচ জিরে পাউডার নিয়েছি গরম মশলা, তেজপাতা, আর নিয়েছি 2 বড় বড় সাইজের পেঁয়াজ। হাফ কিলো ওলের জন্য আমার 2 পেঁয়াজই যথেষ্ট। আর নিয়েছি হাফ কাপ টক দই। তো আজকে আমি এগুলো দিয়েই ভালো করে ওলের তরকারিটা করে দেখাবো। তো চলো প্রথমে আমি কিভাবে টমেটোরের আর শুকনো লঙ্কার পেস্ট তৈরি করছি। গরম জলে আগে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি শুকনো লঙ্কা টমেটোটাকে। আর কড়াইয়ে বেশি করে আমি তেল দিয়েছি, হাফ কাপের বেশি। তো তেল আমাকে বেশি করে দিতে হবে ওলের তরকারিতে। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ওলটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, 4বার 5বার করে ধুয়ে আমি ওলগুলোকে মাছের মতো করে ভেজে নেব। একটা পিস আমি ছাড়তে থাকলাম এবার তেলে। আর খুব ভালো করে আমি ওলটাকে আগে ধুয়ে নিয়েছি নুন মাখানোর পরে, তাইলে আমার গলায় ধরবে না খাবার সময়তে। তো ওলটাকে চলো আগে খুব ভালো করে আমি এপাশ ওপাশ করে একদম মাছের মতো করে ব্রাউন করে ভেজে নেব। তো দেখো ওলগুলো আমার ভাজা হয়ে গেল, এইভাবে ব্রাউন করে ভাজলাম। এবারে ওলগুলো তোলার পরে ওই তেলেই আমি দিয়ে দেবো 1 চুটকি চিনি আর একটু সামান্য 1 চুটকি হলুদ দিয়ে তেলটাকে গরম করে নেব। তো গ্রেভির কালারটা খুব সুন্দর হবে। হলুদ আর চিনি দিয়ে আগের থেকে তেল যদি গরম করে রাখি খুব ভালো কালার আসে। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা। এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি একটু। এবার আমি মশলাগুলোটাকে ভেজে নিচ্ছি। এবার 2 পেঁয়াজকে আমি কুচি করে একদম ভালো করে ভেজে নেব, ব্রাউন করে ভাজতে হবে। তো পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ব্রাউন করে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার 2 টেবিল স্পুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আমাকে কষাতে হবে, তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না, একটা সুন্দর গন্ধ বেরোবে। আমার কষানো হয়ে গেছে মোটামুটি। এবার আমি মিশিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ, স্বাদ মতো নুন, 1 চামচ জিরে পাউডার, 2 চামচ ধনে পাউডার দিয়ে
আমি আবার বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে। দেখো কষানো হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা আর টমেটোটা সেদ্ধ করা একটা পেস্ট তৈরি করে আমি মশলার মধ্যে মিশিয়ে দিলাম। এতে আমার ওলের তরকারির গ্রেভিটা খুব ভালো হবে, খেতে যতটা ভালো হবে দেখতেও ততটা সুন্দর হবে, তরকারি কালারটা খুব সুন্দর হবে, তোমরা দেখবে এরপরে। তো আমার কষানো হয়ে গেছে। এবারে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়িয়েই আমি এর মধ্যে ভেজে রাখা ওলটা মিশিয়ে দেব। তো চলো আমি ওলটাও মিশিয়ে দিচ্ছি। এবারে আমি আবার বেশ কিছুক্ষণ কষাবো, 3-4 মিনিট। আর গ্যাসের ফ্লেম আমি একদম হাইয়ে রেখেছি। তো আমার কষানো হয়ে গেল। এবার হাফ কাপ দইটাও মিশিয়ে দিলাম, টক দইটা। দইটা আমি ফেটাইনি, এইভাবে যেমন দেখলে সেরকমভাবে আমি মিশিয়ে দিলাম। তো দই দিয়ে আমি এবার ভালো করে কষাবো। তো দইটা দেওয়ার কারণ হচ্ছে ওল খেলে যে গলায় কুটকুট যে ভাবটা থাকে ওটাকে নষ্ট করে দিবে। আমি এর মধ্যে তেঁতুল বা লেবুর রস কিচ্ছু ইউজ করলাম না, দই দিয়ে আমি ওলটাকে রান্না করলাম, গলা আমার চুলকাবে না। তো দেখো তেল ছেড়ে দিয়েছে আর আমার ওলটাও সেদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখো ভাজতে ভাজতে ওল সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর বেশিক্ষণ করব না ওলটা। তো হোল হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে ফুটন্ত 1 কাপ গরম জল দিয়ে গ্রেভিটাকে তৈরি করে নেব। তো 1 কাপ জল মিশিয়ে দিচ্ছি। এবারে গ্রেভিটা আমার তৈরি করে নিচ্ছি। দই দেখো এইভাবে দই দিয়ে মিশিয়ে গ্রেভিটা হচ্ছে, আর খুব ভালো হয় এই ওলের তরকারি। তো গ্রেভি তৈরি হয়ে গেল। এবার আমি 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। তো ঘি মিশিয়ে দিলে তরকারির টেস্ট তো আরও বেড়ে গেল, খুব ভালো হবে। আর দেখো কি সুন্দর কালার এসে গেছে। তো ওলের তরকারি তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে। আর ওল কাটার আগে সর্বদা হাতে সর্ষের তেল মেখে ওল কাটলে কখনো হাত চুলকোবে না। আর ওলকে 1 ঘন্টা নুনে ভিজিয়ে রাখবে, পুরো কষটাকে বার করলে গলা কখনো ধরবে না। আর রান্না করার সময় দই ইউজ করবে, তাইলে কখনো গলা চুলকোবে না। তো ওলের তরকারি দেখো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে, আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমি আবার নতুন ভিডিও তোমাদের